ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। যে আসছে তাকে লাঠিচার্জ করছে, ছেলে হোক মেয়ে হোক ধরে দিচ্ছে সিআইএসএফ, তারপরে জামা ছিঁড়ে দিচ্ছে মেয়েদেরকে, জল পুকুর সব শুকিয়ে যাচ্ছে, ঘর ফেটে গেছে। হ্যাঁ, আমরা কোথায় থাকবো? বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবো? আসানসোল ইসিএর শ্রীপুর সাতগ্রাম এরিয়ার চরণপুর খোলা মুখ খনির আশেপাশে বুধবার সিআইএসএফ হানা দেয়। কিছু পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করার সময় স্থানীয়রা বিক্ষোভ দেখায় বলে জানা যায়। তার প্রতিবাদে খোলামুখ খনিতে গ্রামবাসীরা ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। একই সাথে খনিতে বেসরকারি কয়লা উত্তোলনের সংস্থার মেশিন ও ডাম্পার চালকদের ইট পাথর ছুঁড়ে তাদের মারার হুমকি দেয় বলে অভিযোগ। হঠাৎ করে দেখছি 70-80 জন লোক হাতে পাথর নিয়ে আমাদের মেশিন চলছে, ডাম্পার চলছে, সব ড্রাইভার অপারেটরকে সব মারতে আসছে। ওরা বলছে যে সিআইএসএফ আমাদেরকে রেড করছে, কয়লা তুলে নিচ্ছে, বাড়ি বাড়ি রেড করছে। আমি বললাম তাহলে আমরা কি করবো, সিআইএসএফ কি বলেন কি? তারপরে আমাকে কলার ধরে মারতে লাগলো। আমি চিনি না, আমি তো বাইরে থেকে এসেছি। এখন ওয়ার্কার একটা কেউ নেই, সব চলে গেছে। গ্রামের লোক যে হারে পাথর ছুঁড়েছে, মারধর করেছে লোককে, আতঙ্কি লোক পালিয়ে গেছে। এবার কাজ চালু করতে আমার লোককে ডাকতে হবে। এখন আমার ওয়ার্কাররা বলছে যে আমাদের কি প্রোটেকশন আছে, আমরা যেখানে কাজ করছি রাত দিন লোক এসে কেউ মেরে চলে যাচ্ছে। এটা আজ নয়, এ নিয়ে 10-12 বার হয়ে গেল। সব পালিয়ে গেছে ভয়ে, পাথর ভালো ছুঁড়েছে, ভয় চলে গেছে। অপরদিকে গ্রামবাসীদের অভিযোগ, খনির ব্লাস্টিংয়ের ফলে ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে, পুকুর জলাশয়গুলি শুকিয়ে যাচ্ছে। এরপর সিআইএসএফ গ্রামের মহিলা পুরুষদের ওপর লাঠিচার্জ করছে বলে বলেন তারা। খনি কর্তৃপক্ষ কোনো সমস্যার সমাধান করেনি, পাশাপাশি স্থানীয় হিসেবে কোনো কাজ বা জীবিকা নির্বাহের ব্যবস্থা নেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে হয়েছিল যে আমাদের মাইনাসের পাশে যে বাড়ি আছে আমাদের, তো আমরা মনে কর ধরুন ঝগড়া ঝাঁটিয়ে মানে আমাদের কয়লা চুরি করার জন্য নেওয়ার জন্য আমাদের কাজ ধান্দা নেই আর নেই। তারপরে আমাদের ঘর ব্লাস্টিংয়ে ফেটে গেছে, ঠিক আছে। ফেটে যাওয়ার পর এদিকে সিআইএসএফ এসে লাঠিচার্জ করছে, লাঠিচার্জ করছে, মেয়ে ছেলেদেরকে লাঠিচার্জ করছে। কারণ এই কারণেই যে সবসময় এদিকে করতে আসতে যে আসছে তাকে লাঠিচার্জ করছে, ছেলে হোক মেয়ে হোক ধরে দিচ্ছে সিআইএসএফ, তারপরে জামা ছিঁড়ে দিচ্ছে মেয়েদেরকে। তারপরে কি বলতে গেলাম, জল পুকুর সব শুকিয়ে যাচ্ছে, ঘর ফেটে গেছে। হ্যাঁ, আমরা কোথায় থাকবো? বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবো, কোথায় করব? ভর দুপুরে ব্লাস্টিং করছে, না খাওয়ার ব্যাপারে তো মরবো আমরা। আমাদের কাজ ধান্দা কিছু নেই, কিছু নেই আমাদের। আমরা যদি বা কয়লা ময়লা করতে যাচ্ছি সেটাও আমাদেরকে বারণ করছে, লাঠি ছুড়ছে, আরো কিছু করছে, বলছে আরো 44 ধারা করে দেবো, তারও কিছু করে দেবো।